n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো? n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল হবে কত? কারণ এখানে n সংখ্যক ত্রিভুজ আছে, তাই আমরা এটাকে কি করব, জাস্ট n দ্বারা গুণ করে দিব। n দ্বারা গুণ করে দিলে আমরা কি পাবো, n²/4 cot 180 ডিগ্রি বাই n। এটা হলো সুষম বহুভুজের, সম্পূর্ণ সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে না টেনে খুব সুন্দরভাবে মন দিয়ে দেখবা, ইনশাআল্লাহ তোমরা এটা বুঝতে পারবে। আর এটা বোঝার মাধ্যমে তোমাদের অনেক জটিল সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করে অল ক্লিক করে রাখো, লাইক করো এবং অবশ্যই আমাকে কমেন্টস করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.2 এর সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটা বেসিক কনসেপ্টটা এবং এটা সূত্রটা কিভাবে আসছে সেটা নিয়ে ব্যাখ্যা করব। পাশাপাশি এই সূত্রটা অনুসারে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেটা সমাধান দেখব ইনশাআল্লাহ। চলো আমরা চলে যাই আমাদের আলোচনায়। আমাদের আজকে আলোচনার বিষয় হলো সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। সুষম বহুভুজ, যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা সুষম বহুভুজ বলি। সুষম বহুভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমান হয়। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট আমরা একটি বহুভুজ অঙ্কন করি যেটা n বাহু বিশিষ্ট হবে। তাহলে এখানে n বাহু বিশিষ্ট আমরা একটি সুষম বহুভুজ অঙ্কন করলাম, যে সুষম বহুভুজটা হবে a b c d e f g h থেকে ডট ডট, অর্থাৎ n বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজ এখানে অঙ্কন করা হলো। এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম a, অর্থাৎ এখানে ab সমান a এবং bc সমান a, cd সমান a, de সমান a, f অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে এখানে a। তাহলে a b c d ডট ডট অর্থাৎ n সংখ্যক বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজ যার কেন্দ্র o এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো a। এই ক্ষেত্রে আমরা OA এবং OB কে যোগ করে দিলাম, তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো এবং কোণ ABO এখানে একটা কোণ উৎপন্ন হলো, দেখতেই পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ ABO। এই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে এই পাশে যে কোণ OBC এটাকে আমরা ধরে নিব থিটা। তাহলে এখন সম্পূর্ণ কোণটা ABC হবে 2 থিটা। তাহলে সুষম বহুভুজের প্রতিটি কোণের পরিমাণ হচ্ছে কত, 2 থিটা। এটা আমরা ধরে নিয়েছি। চলো আমরা দেখি, কোণ OBA সমান থিটা এবং কোণ OBC সমান থিটা। তাহলে সম্পূর্ণ কোণটাকে আমরা কি বলতে পারবো বলো তো? এই যে সম্পূর্ণ কোণটা ABC এটা পরিমাণ হবে কত, 2 থিটা। তাহলে কোণ ABC হবে 2 থিটা। তাহলে সুষম বহুভুজের প্রতিটা কোণের পরিমাণ হবে 2 থিটা, এটা আমরা ধরে নিয়েছি। আমরা বের করব যে আসলে প্রতিটা কোণের পরিমাণ কতটুকু হয়। চলো আমরা সামনে আগাই। তাহলে সুষম বহুভুজের প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ হলো 2 থিটা। তাহলে একইভাবে কোণ BCD পরিমাণ হবে কত, 2 থিটা। তাহলে আমি যদি একটা শীর্ষে উন্নতি কোণের পরিমাণ অর্থাৎ উৎপন্ন কোণের পরিমাণ, একটা শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ পেলাম 2 থিটা। একইভাবে যদি আমরা দুইটা শীর্ষবিন্দু নিই তাহলে সেখানে উৎপন্ন কোণের পরিমাণ কত হবে, 2 × 2 থিটা। একইভাবে যদি আমরা তিনটা শীর্ষবিন্দু নিই তাহলে এখানে উৎপন্ন কোণের পরিমাণ হবে কত, 3 × 2 থিটা। একইভাবে যদি আমরা চারটা নিই 4 × 2 থিটা। আচ্ছা, এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই যে আমরা একটা নিলাম সুষম বহুভুজ, তাই না? এটা হলো এটি ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে 3 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হবে সমবাহু ত্রিভুজ। একইভাবে 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হবে বর্গ। 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হবে বর্গ, যার প্রত্যেকটা কোণের পরিমাণ সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে সমান। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, যেহেতু এটা ত্রিভুজ
এবং এটা সুষম বাহু বিশিষ্ট 3 বাহু বিশিষ্ট ত্রিভুজ, তাই এখানে 3টা কোণ আছে, 3টা বাহু আছে। একইভাবে বর্গের ক্ষেত্র ঠিক তাই, 4টা কোণ আছে এবং 4টা বাহু আছে। আশা করি বুঝতে পেরেছো যে কোনো সুষম বহুভুজের যতটা বাহু থাকবে ততটাই কোণ থাকবে। তাহলে যেহেতু এটা n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ, তাই এটার অবশ্যই n সংখ্যক কোণ থাকবে। আর প্রতিটা কোণের পরিমাণ যেহেতু 2 থিটা, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো বলতো? আমরা পেয়ে যাবো n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের মোট কোণের পরিমাণ হবে কত? 2 × 2n থিটা। আমি আবারও বলছি 2n থিটা। যেহেতু n সংখ্যক বাহু বিশিষ্ট, তাহলে কোণের পরিমাণ হবে কত? 2n থিটা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের শীর্ষের উৎপন্ন কোণের মোট কোণের পরিমাণ হলো 2n থিটা। আচ্ছা, এবার দেখো এই সুষম বহুভুজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ঠিক কেন্দ্রে। তাহলে আমরা 360 ডিগ্রিকে বলতে পারি কি? 4 সমকোণ। 360 ডিগ্রি সমান কত হয়? 4 সমকোণ। তাহলে এখানে এই সুষম বহুভুজের ভিতরে অর্থাৎ অভ্যন্তরে মোট কোণের পরিমাণ কত হবে? 2n থিটা প্লাস 4 সমকোণ। 2n থিটা প্লাস 4 সমকোণ হবে এটার ভিতরে মোট কোণের পরিমাণ। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটি ত্রিভুজ নিই, সেটার নাম হলো ত্রিভুজ ABO। এবং আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 2 সমকোণ। তার ত্রিভুজ ABO, এই ত্রিভুজটা 3 কোণের সমষ্টি 2 সমকোণ হবে। একইভাবে যদি আমরা একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 1 × 2 সমকোণ, খেয়াল করো, একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 1 × 2 সমকোণ। একইভাবে যদি আমরা এখানে আরেকটা ত্রিভুজ নেই, তাহলে সেটার পরিমাণ হবে কত? 2 × 2 সমকোণ। আমি যদি আরেকটা ত্রিভুজ নেই, এটা হবে 3 × 2 সমকোণ। আমি এখানে আরেকটা ত্রিভুজ নেই, 4 × 2। এইভাবে যদি আমরা n সংখ্যক ত্রিভুজ নিয়ে থাকি, তাহলে এখানে খেয়াল করে দেখো যে n সংখ্যক ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে কত? n × 2 সমকোণ, তাই না? তা আমরা যেহেতু একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ নিয়ে কাজ করতেছি, তাই এখানে অবশ্যই n সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে। আর n সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হওয়ার ফলে এখানে কোণের পরিমাণ হবে কত? n × 2 সমকোণ। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা প্রথম বের করেছিলাম যে একটা সুষম বহুভুজের অভ্যন্তরে অর্থাৎ ভিতরে মোট কোণের পরিমাণ ছিল 2n থিটা প্লাস 4 সমকোণ। এবং আমরা ত্রিভুজের মাধ্যমে আবার বের করেছিলাম যে ত্রিভুজ একে আমরা দেখেছিলাম যে এটার অভ্যন্তরে মোট কোণের পরিমাণ হলো কত? n 2 সমকোণ। তাহলে প্রশ্ন মতে কি এই দুইটাই সমান হয়ে যাবে? খেয়াল করে দেখো, এই সবগুলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি যোগ করলে যা হবে, সম্পূর্ণ সুষম বহুভুজের কোণের সমষ্টি কিন্তু ঠিক তাই হবে। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম হলো যে সবগুলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি যোগ করলে যা হবে, ঠিক বহুভুজের অভ্যন্তরে সম্পূর্ণ কোণের পরিমাণও কিন্তু ঠিক তাই হচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি হলো এটা। তাহলে এখান থেকে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, অর্থাৎ 4 সমকোণকে ডান পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে কি? এখানে আছে 2n - 4 সমকোণ, তাহলে থিটা সমান হয়ে যাবে কত? 2n - 4/2n = 90 ডিগ্রি। এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম হলো থিটা = 90 ডিগ্রি - 180/n। দেখো এখানে 90 দ্বারা এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব 90 - 180/n। ওকে, এবার দেখো আমরা একটা কোণের পরিমাণ পেয়ে গেলাম কত? থিটা। মনে আছে আমরা কোনটাকে থিটা ধরে নিয়েছিলাম? আমরা কোণ ABO কে থিটা কোণ ধরে নিয়েছিলাম। তাহলে আমরা এই কোণ ABO, এই কোণের পরিমাণ আমরা পেয়ে গেলাম কত? থিটা। আচ্ছা, তাহলে থিটা কোণটা আমরা কতটুকু পেয়ে গেলাম বলো তো? 90 ডিগ্রি - 180/n। এবার ধরো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে জাস্ট আমরা ত্রিভুজ ABO, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বি কোণটাকে থিটা ধরে নিই, তাহলে এখানে OM হবে এই ত্রিভুজের লম্ব।
ও এম হবে এই ত্রিভুজের লম্ব, যেটাকে আমরা উচ্চতা বা লম্ব বলতে পারি, এটাকে আমরা এইচ ধরে নিলাম। আর এম বি, তাহলে যেহেতু এ বির দৈর্ঘ্য, খেয়াল করতে, যেহেতু এ বির দৈর্ঘ্য ছিল এ, তাহলে এখানে অবশ্যই এম বির দৈর্ঘ্য হবে কত, a/2, কেননা এম বিন্দুটা কিন্তু এ বির মধ্যবিন্দু, তাই এম বির দৈর্ঘ্য হবে এ বির অর্ধেক। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি এম বির দৈর্ঘ্য a/2। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, দেখো tan থিটা, জাস্ট আমরা এই অংশটাকে যদি, যেহেতু এই অংশটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই অংশটা হলো একটি সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা tan থিটা সমান কি লিখতে পারি, আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হলো ও এম অর্থাৎ এইচ, আর ভূমি হলো বিএম অর্থাৎ a/2। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখে দিতে পারি লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে যদি লিখি যে এটাকে যখন আমরা আর গুণ করে দিলে কি পাবো, a/2 tan থিটা ইকুয়াল টু এইচ। এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমরা কি পাবো, ত্রিভুজ এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। খেয়াল করে দেখো ত্রিভুজ এ ও বি এটার ক্ষেত্রফল আমরা কত পাবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে হাফ পেয়ে গেলাম, ভূমি তো আমরা এ বি সমান এ আমরা জানি, আর উচ্চতা আমরা পেয়েছি এইচ আমরা জানি। এখান থেকে যদি আমরা এইচ এর মানটা বসিয়ে দিই 1 নং সমীকরণ থেকে, তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি পেয়ে গেলাম, a²/4 tan থিটা। ঠিক এখানে যদি এখন আমরা থিটার মানটা বসিয়ে দেই, দেখো এখানে কিন্তু আমরা থিটার মানটা পেয়েছিলাম কত, 90 ডিগ্রি মাইনাস 180/n। ঠিক এখানে যদি আমরা থিটার মানটা বসিয়ে দেই, তাহলে আমরা এখানে কত পাবো বলো তো, 90 ডিগ্রি মাইনাস 180/n। তাহলে আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলে আমরা লিখতে পারি cot থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লিখতে পারি আমরা কি, cot থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি a²/4 cot 180 ডিগ্রি/n। তাহলে এটা হলো জাস্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে যেহেতু এটা n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ, আমরা আগে দেখেছিলাম যে এখানে n সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে এখানে অবশ্যই n সংখ্যক ত্রিভুজ আছে। তাহলে n সংখ্যক ত্রিভুজ যদি হয়ে থাকে, তাহলে n সংখ্যক বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো, n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল হবে কত, কারণ এখানে n সংখ্যক ত্রিভুজ আছে, তাই আমরা এটাকে কি করব, জাস্ট n দ্বারা গুণ করে দেব। n দ্বারা গুণ করে দিলে আমরা কি পাবো, n²/4 cot 180 ডিগ্রি/n। এটা হলো সুষম বহুভুজের, সম্পূর্ণ সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো, এবং যদি সূত্রটা কেউ বুঝতে সমস্যা হয় ভিডিওটা আরেকবার রিপিট করে দেখো, কোনো কিছু কেটে দেখবা না, কেটে দেখলে কিন্তু তোমরা সূত্রটা বুঝতে পারবে না বা সূত্রটার প্রমাণ বুঝতে পারবে না। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে না টেনে খুব সুন্দরভাবে মন দিয়ে দেখবা, ইনশাল্লাহ তোমরা এটা বুঝতে পারবে। আর এটা বোঝার মাধ্যমে তোমাদের অনেক জটিল সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করে অল ক্লিক করে রাখো, লাইক করো এবং অবশ্যই আমাকে কমেন্টস করো। এখন আমরা এই যে প্রমাণটা করেছি, প্রমাণটার আলোকে আমরা একটা প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নটা আমরা সমাধান করব। চলো আমরা প্রশ্নটা দেখি এবং তাই এটি সমাধান করি। প্রশ্নে বলা হয়েছে যে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু সুষম পঞ্চভুজ বলা হয়েছে, তাহলে সমাধানটা কি হবে, মনে করি সুষম পঞ্চভুজের একটি বাহুর দৈর্ঘ্য a সমান 4 সেন্টিমিটার এবং বাহুর সংখ্যা n সমান কত হবে 5। তাহলে আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল সূত্র আমরা জানি হলো n²/4 cot 180 ডিগ্রি/5, তাই না? এখন এখানে তাহলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল কত হবে, যেহেতু n এর মান 5 এর মান 4, তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা এখানে পেয়ে গেলাম 180 ডিগ্রি/5। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে হলো 27.528 বর্গ সেন্টিমিটার। তাহলে তুমি 180কে খুব সহজে 5 দ্বারা ভাগ করলে উত্তরটা পেয়ে যাচ্ছ। এটাই হলো উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আমরা প্রমাণ করে দেখাবো যে যদি কোনো সুষম বহুভুজের দুটি কৌণিক দূরত্ব দেয়া থাকে তাহলে কিভাবে আমরা ওই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, পাশাপাশি তার একটা সমাধান আমরা দেখব ইনশাল্লাহ। সো সেই ভিডিওটা দেখার আশা ব্যক্ত করে
তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Audio Jungle.